আপনি কি জানেন আজকের ক্রিস্টিয়ানো রোনালদো এক সময় এতটাই গরিব ছিল যে স্কুলে যাওয়ার সময় তার পকেটে খাবার কেনার টাকাও পর্যন্ত ছিল না। আজকের ভিডিওতে জানবো ক্রিস্টিয়ানো রোনালদো এর আসল জীবন গল্প। ক্রিস্টিয়ানো রোনালদো জন্ম নেয় 1985 সালের 5 ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা নামের এক দরিদ্র দ্বীপে। তার পরিবার ছিল খুবই গরিব। বাবা ছিলেন ক্লাবের স্টোররুম ক্লিনার। রোনালদো ছোটবেলা থেকেই জানতো এই দরিদ্র থেকে বের হতে হলে একটাই রাস্তা আছে, ফুটবল। অনেক সময় স্কুলে বন্ধুরা তার সাথে মজা করত কারণ সে ফুটবল নিয়েই ভাবতো, কিন্তু রোনালদো কখনো থামেনি। 12 বছর বয়সে রোনালদো পরিবার ছেড়ে একা চলে যায় লিসবনে। স্পোর্টিং সিপি একাডেমিতে যোগ দেন। নতুন শহর, নতুন ভাষা, চারপাশে অপরিচিত মানুষ, সে অনেক রাতে একা কাঁদত। এরপর আসে সবচেয়ে বড় ধাক্কা। রোনালদোর হৃদয়ে ধরা পড়ে একটি সিরিয়াস হার্ট প্রবলেম। ডাক্তাররা বলছিল তার ফুটবল ক্যারিয়ার এখানেই শেষ হতে পারে। কিন্তু সফল অপারেশনের পর রোনালদো আবার মাঠে ফিরে আরও শক্ত হয়ে। স্পোর্টিং এর হয়ে এক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলে সে সবাইকে চমকে দেয়। স্যার অ্যালেক্স ফার্গুসন তখনই বুঝে যান এই ছেলেটা আলাদা। ম্যানচেস্টার ইউনাইটেডে এসে রোনালদো প্রতিদিন সবার আগে ট্রেনিংয়ে আসতো আর সবার শেষে মাঠ ছাড়তো। মানুষ তাকে বলতো সেলফি শো অফ, কিন্তু সে জানতো কঠোর পরিশ্রম ছাড়া কেউ কিংবদন্তি হয় না। রিয়াল মাদ্রিদে গিয়ে রোনালদো নিজেকে নিয়ে যায় অন্য এক লেভেলে। 5টি ব্যালন ডিওর, চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল, শত শত রেকর্ড। কিন্তু সমালোচনা কখনো থামেনি। রোনালদো একটাই কথা বলতো, তোমরা কথা বলো, আমি মাঠে উত্তর দিই। 2016 সালে পর্তুগাল যখন ইউরো জেতে, রোনালদো তখন ইনজুরিতে মাঠের বাইরে, কিন্তু সে সাইড লাইনে দাঁড়িয়ে একজন কোচের মতো দলকে উৎসাহ দিচ্ছিল। এইটাই রোনালদো। নেতৃত্ব মানে গোল নয়, দলকে বিশ্বাস দেওয়া। ক্রিস্টিয়ানো রোনালদো আমাদের শেখায় আপনি গরিব হতে পারেন, আপনি একা হতে পারেন, আপনার সবাই আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু যদি আপনার পরিশ্রম আপনার বিশ্বাসের মতো শক্ত হয় তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না। রোনালদো শুধু একজন ফুটবলার নয়, সে হলো হার্ড ওয়ার্ক এর জীবন্ত উদাহরণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন, আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।